সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 36 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার কথাটি বলেছে। উত্তর হবে ঘ, চৌকিদারের কথা। পরের প্রশ্ন, মহানাম শতপথী তো এলো না, মহানাম শতপথী এলে কি হবে? উত্তর হবে গ, ছরাদ হবে, অর্থাৎ শ্রাদ্ধ হবে। পরের প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে, কার মনে হতাশা জেগেছে? অপশন আছে নিখিলের মনে, মৃত্যুঞ্জয়ের মনে, টুনুর মনে, না নিখিলের স্ত্রীর মনে। উত্তর হবে মৃত্যুঞ্জয়ের মনে, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। করিম ফরাজি একদা ছিলেন, অপশন আছে ডাকাত, পেশাদার লাঠিয়াল, পুরোহিত, না মৌলবী। উত্তর হবে উত্তর খ, পেশাদার লাঠিয়াল। পরের প্রশ্ন, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? অপশন আছে ঝিঙ্গে শাল, রামশাল, কনকপানি, না পদ্মজালি। উত্তর হবে খ, রামশাল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের ড্যাশ দেখে, এটা উত্তর হবে গ, সব দেহ দেখে। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? উত্তর হবে গ, ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? উত্তর হবে খ, ভোরবেলা, ভোরবেলা উত্তর হবে। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে করে না বঞ্চনা? অপশন আছে সত্য, স্বপ্ন, মূল্য, না আঘাত। উত্তর হবে ক, সত্য। পরের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি, কোন দেশের যাত্রার সংলাপ? উত্তর হবে খ, উড়ে দেশের। পরের প্রশ্ন, কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, কে ট্যাক্সি ডেকে দিয়েছিল? অপশন আছে কালীনাথ সেন, দিলদার, রামব্রিজ, না অজিতেশ। উত্তর হবে গ, রামব্রিজ। পরের প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তর হবে ক, 3 টাকা বকশিস পেয়েছিলেন। পরের প্রশ্ন, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, উক্তিটি কার? উত্তর হবে খ, অমর গাঙ্গুলি। পরের প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তর হবে ঘ, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? উত্তর হবে খ, বার্নার্ড শ। পরের প্রশ্ন, মর্দানা বলিকান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? উত্তর হবে, অপশন আছে দেখো, 1 বার, 2 বার, 3 বার, না 4 বার। উত্তর হবে গ, 3 বার। পরের প্রশ্ন, গলদের কে নিপাত করেছিল? উত্তর হবে গ, সিজার। পরের প্রশ্ন, টপ্পা গান জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে ক, রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? উত্তর হবে গুয়াশ, ক, গুয়াশ। পরের প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? উত্তর হবে গ, আরতি সাহা। পরের প্রশ্ন, মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে ক, 30টি। পরের প্রশ্ন, একই পদ পাশাপাশি 2 বার বসার প্রক্রিয়াকে কি বলে? অপশন আছে সমাস, সন্ধি, পদদ্বৈত, না প্রত্যয়। উত্তর হবে গ, পদদ্বৈত। এরপর এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হলো দেখো, 5 ভাগে একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজ করার কথা বলা হয়েছে? উত্তর হবে কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় নিখিলকে মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দিয়ে আসার অনুরোধ করেছিল। পরের প্রশ্ন, 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি কি? উত্তর হবে 5 ভাগ হলো ঝিঙ্গে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা সাপটা। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন? উত্তর হবে সারা জীবন ধরে দুঃখের তপস্যা করেছেন। পরের প্রশ্ন,
দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? উত্তর হবে শরীরকে গরম রাখার জন্য। 5 নম্বর প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? উত্তর হবে মাঝে মাঝে মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর হবে গাছের সবুজটুকু দরকার শরীরের আরোগ্যের জন্য। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন দেখো, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? উত্তর হবে বক্তা কালীনাথ বামুন মানুষ রজনীকে বলেছিল, সে বলেছিল যে সে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়। এরপর অথবা প্রশ্নটা দেখো, বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কি? উত্তর হবে নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কি? উত্তর হবে বৌদি তৃপ্তি মিত্র বিভাব নাটকে শম্ভু মিত্রকে লাভ সিনের নায়ক হিসেবে নির্বাচন করলে অমর গাঙ্গুলি হতাশ হয়েছিল। পরের প্রশ্ন অথবা প্রশ্নটা দেখো, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে নানা রঙের একাঙ্ক নাটকে উল্লেখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে রিজিয়া নাটক থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো অর্থাৎ 9 নম্বর প্রশ্ন দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে শ্রমজীবী মানুষদের। পরের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর হবে হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। 10 নম্বর প্রশ্ন দেখো, সুর তরঙ্গ কি? উত্তর হবে বাক্যে সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতি বাক্য দেখো, ধনু কাল স্কুলে যাবে, এটা একটা বিবৃতি বাক্য। এরপর এটা যখন প্রশ্ন বাক্য হয়, ধনু কাল স্কুলে যাবে, এইভাবে দেখো এটা জিজ্ঞাসা, তো এই বাক্যটাই এইভাবে সুরের ওঠানামা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, ল্যাড LED এর পুরো নাম কি? উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও। উত্তর হবে অন্ন শব্দটির অর্থ ছিল যে কোনো খাবার, বর্তমানে অর্থ হলো ভাত, তাই এটি শব্দার্থের সংকোচের উদাহরণ। তো এই হচ্ছে এই পেজের MCQ এবং SAQ উত্তর। পরবর্তী পেজগুলো এইভাবে খুব শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।